হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। তো কালকে রাত্রিবেলায় আমি একটা ছোট্ট করে ব্লগ আপলোড করেছিলাম, 3 মিনিট বা 3 মিনিটের একটু বেশি হবে ব্লগটা আপলোড করেছিলাম। তো সেইখানে আমি দেখিয়েছিলাম যে আমরা বিকেলবেলাতে ভাত খেয়ে নেব, কারণ রাত্রিবেলায় ভাত খেতে পাবো না। তো একজন দাদা ভাই বা দিদি ভাই কে মানে চ্যানেলটা চালায় জানি না আমি, সরি, রাধাকৃষ্ণ ব্লগস বলে একটা চ্যানেল, সেখান থেকে আমাকে কমেন্ট করা হয়েছে যে দিদি তুমি তাহলে রাত্রিবেলায় কি খাবে। তো দেখো, রাত্রিবেলাতে আমরা ভাত খাই না ঠিকই, যদি খিদে পাই তাহলে বিস্কুট, দুধ বা চা করে, যেদিনকে দুধ থাকে না সেদিনকে চা করে খাই, বিস্কুট ফিস্কুট দিয়ে এইটুকুই খাই রাত্রিবেলায়, আর সেরকম কিছু খাই না। আর ওই সন্ধ্যার আগে যদি ভাত খেয়ে নিই তাহলে রাত্রিবেলায় আর খুব একটা খিদে পাই না, তো সেই জন্য খুব একটা ভারী খাবারের প্রয়োজন পড়ে না। আর আমাদের নিয়মে আছে কি বলতো, অসহ্য পারলে রাত্রিবেলায় ভাত খাওয়া যাবে না, এমনি শুকনো খাবার টাবার খাওয়া যেতেই পারে। যেমন ধরো গোলা রুটিটা খেতে পাওয়া যায়, মানে যেটা বেলে রুটি ভাজা হয় ওইটা কিন্তু খেতে পারবো না। তো চলো আজকে আমরা মানে অসহ্য কিভাবে পালছি সেটাই দেখাবো, মানে কি কি খাবার খাচ্ছি সারাদিনে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো মানে সকাল থেকে রাত পর্যন্ত কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ সাজগোজ নেই, সিঁদুর নেই, কানের দুল নেই, কিচ্ছু নেই, কপালে টিপ নেই, এগুলো করতে পারবো না, মানে সিঁদুর করতে পারবো না, মানে এই সমস্ত সাজগোজগুলো থেকে এই কটা দিন এড়িয়ে থাকতে হবে, 12টা দিন। আর মাথা ঘষতে পারবো না, মাথায় শ্যাম্পু করতে পারবো না, গায়ে হাত পায়ে সাবান মাখতে পারবো না, শার্পে কোনো জিনিস কাটতে পারবো না, এইগুলো নিয়মের মধ্যে পড়ে আমাদের এদিকে। তো তোমরা কারা কারা কোন দিকে কীরকম নিয়ম পালন করো, যদি জানাতে চাও, জানাতে ইচ্ছুক থাকো, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। প্রথমে সকাল দিয়ে শুরু করছি। সকালে ব্রাশ করার পরে কি খাবো, কিছু তো একটা খেতে হবে। তো বিস্কুট যেহেতু খেতে পারবো সেহেতু বিস্কুট খেয়ে নিচ্ছি। চা খেতে পারতাম কিন্তু আমি আর চাটা করিনি, জল দিয়ে ভিজিয়ে আজকে বিস্কুটগুলো খেয়ে নিয়েছি। আর জল দিয়ে বিস্কুট খেতে আমার চায়ের থেকে বেশি ভালো লাগে, কেন জানি না এরকমটা করি, সেই বাচ্চাদের মতো ছোট বয়সে যেরকম জল দিয়ে ভিজিয়ে বিস্কুট খেতাম এখনো খাই। তারপরে সোনা পাপাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে ভাতের মানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল গরম করতে। তারপরে ঘর থেকে চাল বের করে নিয়ে এসে চাল ধুয়ে হাঁড়িতে বসাবো, সেই জন্য চাল ধুতে এসেছি। আর অল্প করে চাল রান্না করব, কারণ সেরকম তরকারি মানে সেদ্ধ ভাত আর কতটা খাওয়া যায় বলো, অল্প অল্প করে সবাই মিলে খাবো, সেই জন্য অল্প করে চাল নিয়েছি, দিয়ে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এই যে এইখানে একটু নুনও দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, তাহলে তাড়াতাড়ি ভাতটা ফুটে উঠবে। আমি যতটুকু জানি কোনো কিছু সেদ্ধ করতে দেওয়ার আগে যদি একটু নুন ছিটিয়ে দেওয়া যায় তাহলে সেই জিনিসটা তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জলটা। তো সেই জন্য নুন দিয়ে ভাতটা ঢেকে দিয়েছিলাম। তারপরে বসে বসে আলুগুলো কেটে নিয়েছি, আলুর তরকারি হবে। তো আলুর তরকারিটা যখন করবই তখন আলুগুলো ভাতেই সেদ্ধ করতে দিয়ে দিই, তাই ভাবলাম তাহলে সেদ্ধটা হয়ে থেকে যাবে ভাতের সাথে, চালের সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে, গ্যাসটা আমার কম ফুরাবে। মানে সাশ্রয় করছি, বুঝতেই পারছো। দিয়ে ভাতে আলুটা দিয়ে আবার থালা দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো। এইভাবে ডাকছি তার কারণ ভাতের ফ্যানগুলো উপচে পড়বে না, সেই জন্য এইভাবে ডাকলাম। আর এই যে এইখানে মা সকালবেলায় উঠে ডাল ভিজিয়ে দিয়েছিল। এই ডালটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডাল নাকি খেতে পাওয়া যায় সেদ্ধ বা বাটা, তো সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছে। আর মা ডাল বেটে একটা এরকম বল করে রেখেছি, এই বলটা নাকি ভাতে সেদ্ধ করতে দেবে। তো আমি ভাবছিলাম মনে হয় বলটা এমনি ছেড়ে দিলে সেদ্ধ এখন ভাতের মধ্যে গলে টলে যাবে কিনা, তো মা আবার সাহস করে ছেড়েই দিল। মানে আমি এরকম কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখছি। আর এই যে মা, ওই বাড়ির মাকে কালকে বলেছিলাম, মানে আমার নিজের মাকে কালকে বলেছিলাম খই ভেজে দিয়ে পাঠাতে, এখন অসহ্যের সময় খই খেতে পাবো, সেই জন্য মা খই ভেজে দিয়ে পাঠিয়েছে আর ঘি দিয়ে পাঠিয়েছে। ওইখানকার ঘোষেদের বাড়ির ঘি ভালো হয়, সেই জন্য ওখান থেকে ঘি কিনে দিয়ে পাঠিয়েছে। আর এই দেখো বাদামগুলো, আমার এ বাড়ির মা মানে আমার শাশুড়ি মা বাদামগুলো কিনেছে 2 কিলো। এগুলো কাঁচা বাদাম, রোদ্রে শুকাতে হবে, তারপরে ভেজে খাওয়া হবে। তো ভাতটা ফাইনালি হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে ভাতটা হয়ে গিয়েছে দেখাতে আনলাম, কারণ এই দেখো এই বলটা আমি তোমাদেরকে দেখাবো। বলটা দেখেছো একেবারে আস্ত গোটা হয়ে আছে, যে রকমটা ভাতের মধ্যে ফেলে দিয়েছে সেরকমটাই আছে। মা শুধু বলেছিল যে ভাতটা নাড়বে না বারবার, তাহলে গোটাই থাকবে। দেখেছো একেবারে একদম আস্ত গোটা আছে। আমি এইটা জীবনে প্রথমবার দেখলাম যে এইভাবে ডাল সেদ্ধ করা যায়, হাতের সাহায্যে গোল করে একেবারে কদম ফুলের মতো হয়ে আছে, শক্ত হয়ে আছে। দেখেছো এতটাই শক্ত যে এভাবে লাফাচ্ছি তাও ভাঙছে না। দেখেছো কত দূর থেকে ছুড়লাম তাও ভাঙলো না। তারপরে আমি কড়াই গরম করে কড়াইতে বেশ অনেক খানিকটাই জিরে
ভেজে নেব। জিরে ভাজাটাকে গুঁড়ো করে তরকারিতে দিয়ে খেতে পাওয়া যাবে, সেই জন্য ভেজে নিচ্ছি। বেশ অনেক খানিকটাই জিরে ভেজে নিয়েছি, কারণ রোজ রোজ এখন তরকারিতে খেতে হবে, সেই জন্য মানে ভেজে রেখে দেবো, তারপরে রোজ গুঁড়ো করে তরকারিতে ব্যবহার করা হবে। আর এই যে এই ঘিটা মা দিয়ে পাঠিয়েছে, ঘিটা একেবারে কিন্তু খাঁটি ঘি। তো ঘিটা আমি কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে টমেটো আর লঙ্কা কেটে রেখেছিলাম সেইটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু জল দিয়ে টমেটোটাকে যাতে সেদ্ধ হয় সেই জন্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি টমেটোটা। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মানে একেবারে মাখা মাখা একটা তরকারি করব, সেই জন্য আলুগুলোকে এভাবে খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি, কেটে কেটে ঘেঁটে দিচ্ছি। দিয়ে একটু জিরে গুঁড়োটা, জিরে আমি গুঁড়োই করতে গেছিলাম শিলনোড়ায়, কিন্তু শিলনোড়াটা ধুয়ে গুঁড়ো করতে গেছি, সেই জন্য গুঁড়ো করা হয়নি। তো তাই জন্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। তো সেই জিরের বাটাটা দিয়ে আলু টালু দিয়ে সব শুদ্ধ একসাথে একটু কষিয়ে নেব, হালকা করে কষাবো। ঘি দেওয়া তরকারি, আর মানে ঘি দিলে একটু স্বাদটা লাগে, যাই হোক সেই জন্য ঘি দিয়ে এরকম একটা তরকারি বানিয়ে নিলাম। সেদ্ধ খাওয়ার থেকে এরকম একটু ভালো লাগবে খেতে, তাই টমেটো ফমেটো দিয়ে করে নিলাম, টক টক লাগবে। দিয়ে আলুর তরকারিটাকে একটু হালকা করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এই যে ছোলার ডালের যে বলটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কত কষ্ট করে একেবারে চিপে ভাঙতে হলো। তো এইটা যদি আমি একটু আগে মাখতাম তাহলে নরম হতো, কিন্তু এই জিনিসটা অনেকটা পরে ঠান্ডা করে মেখেছি, তো সেই জন্য ঝুরঝুরে হয়ে গেছে। নুন লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। তারপরে যেই ডালটা ভেজানো ছিল সেই ডালটাকে আমি শিলনোড়া ভালো করে ধুয়ে নিয়ে সেই ডালটা লঙ্কা নুন দিয়ে বেশ ভালো করে মিহি করে এরকম করে বেটে নিয়েছি। তো আজকের মেনু হচ্ছে এই যে ডাল বাটা লঙ্কা লবণ দিয়ে ডাল সেদ্ধ মাখা ঝুরঝুরে হয়ে গেছে। আর এই তো এই হাঁড়িতে ভাত আছে, আর এই দেখো এই তরকারিটা। এই খাবো আজকে আমরা সারাদিন, মানে 12 দিন এটাই খাবো। আজকে অনেকটাই সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল, ওই মোটামুটি 9:30 বাজতে বাজতে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে এখন আর মানে ভাত খাচ্ছি না এত সকালবেলায়। দিদা গোলা রুটি বানাচ্ছিল, আর আমরা তো গোলা রুটি খেতে পাবো, মানে সকালবেলায় দাদু কি খাবে সেটা ভেবেই দিদা বানাচ্ছিল। আমি বললাম একটু সাদা তেল দিয়েই বানাও, তাহলে আমরাও খেতে পাবো। দিয়ে আমি ভাত খাইনি, এই গোলা রুটিটাই খেয়েছিলাম, দিদার হাতের গোলা রুটি। আর এই গোলা রুটি বানাতে বিশাল হ্যাপা পোয়াতে হয়, মানে দিয়ে তো দিলাম, শাট করে তো দিলাম, তারপরে আবার এই যে খুন্তি দিয়ে উল্টাবো, তো মানে ওই উঠতেই চাই না রুটিটা, সেই জন্যই প্রবলেমটা হয়। আমি তো কোনোদিনও গোলা রুটি ভাজিনি, ট্রাই করিনি, এত হ্যাপা। সেই জন্য খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম, আর কি ধরনের ভিডিও বানানো যায় সেটাই ভাবছিলাম। তারপরে ভাবতে ভাবতে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আজকে দুপুরবেলায় ঘুমাইনি, ভাবলাম একটু তাড়াতাড়ি ভিডিও শুট করতে যাব, সেটা আর হলো না বৃষ্টির জন্য। দেখি একবারই হলো, টাকলু আবার তোমাকে টাকলু করতে দাঁড়াও, আর 4 দিন। এখন বাজছে বিকেল 5:30, আর আমি আছি মামিদের ছাদের উপরে। কন্টেন্ট বানালাম, কমেডি কন্টেন্টগুলো বানালাম। আজকে 2টো ভিডিও বানিয়েছি, বেশি বানাইনি। আর ভালো লাগছিল না আজকে ভিডিও শ্যুট করতে, মানে মনটা যেন মানে ভিডিওর মধ্যে আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। মানে চারিদিকে যা শুনছি দেখছি এই সমস্ত কিছু দেখে আর মন ভালো থাকছে না। আমি ওই আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই বলছি আর কি। এই সমস্ত জিনিস দেখে না আর ভালো লাগছে না কিছু, মানে মন দিয়ে যে ভিডিও বানাবো বা একটা কন্টেন্ট তৈরি করব, লিখবো, বানাবো, সেটা আর হচ্ছে না। মানে এডিট করে যে আপলোড করবো সেটাও হচ্ছে না। রোজ আমি 3-4টে ভিডিও আপলোড করি, আজকে 2টো করেছি। মানে মনটা সায় দিচ্ছে না, মানে ভালোই লাগছে না কিছু। মনে হচ্ছে চুপচাপ বসে ওই খবরগুলোই শুধু দেখছি, আর বারবার ওই খবরগুলোই চোখের সামনে আসছে, দিয়ে আরোই মন মেজাজ ভালো থাকছে না। তো যাই হোক, তাও তোমাদের কথা তো ভেবে বানাতেই হবে, সেই জন্য 2টো কন্টেন্ট বানিয়েছি কম করে, যাতে কালকে দিতে পারি। সেই জন্য, না হলে আজকে যদি শ্যুট না করতাম কালকে ভিডিও দিতে পারতাম না। দিয়ে ভিডিও শ্যুট করে সব কিছু ড্রেস পোশাক ছেড়ে এসেছি, সোনা পাপাকে নিয়ে এসেছি, ও কাম্মার কোলে বসে আছে, আর আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। তো খাবার দাবারের কথা বলি, অসহ্য চলছে। তো আমি খাবার খেয়েছি সেই বেলা 11টার দিকে খাবার খেয়েছি। কি কি রান্না করেছিলাম সেগুলো তো দেখিয়েছি, সেই সমস্ত দিয়েই ভাত খেয়েছি। তারপরে আর খাওয়া দাওয়া কিছু করিনি। এখন বিকেল হয়ে গেছে, আজকে কিন্তু ভাত রান্না হবে না, আজকে গোলা রুটি করবে মা সন্ধ্যাবেলায়। তো এখনই করতে চাইছিল, বলছিল অনেকক্ষণ ধরে খাওনি, সেই কখন খেয়েছো, আমি একটু মানে গোলা রুটিটা বানিয়ে দিই, খাও। আমি বললাম যে না থাক, একটু পরেও বানিও, আমি খিদে অতটা পাইনি।
তো একটু পরেই খাবো। আর খই আছে বাড়িতে, মা তো খই দিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি, খই আর ঘি দিয়ে পাঠিয়েছে মা। তো খইগুলো বাছবো, মানে বাছাও নেই এখন, ছাদে বসে বসে খইগুলো বাছবো, ছাদে মানে ফর্সার মধ্যে বাছা ভালো হবে, দিয়ে খইগুলো এখনকার মতো খাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, নতুন জিনিস, এই দেখো এটা হচ্ছে একটা ক্যাচের ক্লিপ। এই দেখো এই সাইডটা এরকম অ্যাশ কালার, আর দেখে ফোনে দেখে মনে হচ্ছে স্কাই ব্লু, কিন্তু স্কাই ব্লু নয়, এটা অ্যাশ কালার। আর এদিকটা হচ্ছে ইয়েলো, গোল্ডেন, মানে গোল্ডেন টাইপের, দুই দিকটা দুই রকম কালার। মানে এই ক্লিপটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, এটা আমাকে আমার বড় মামি গিফট করেছে। কালকে মামি মেলা দেখতে গিয়েছিল আমাদের এখানে জিয়াগঞ্জে, মানে আমাদের এইখান থেকে একটু দূরে পাশে, মানে আধা ঘন্টা মতো রাস্তা, সেখানে একটা মেলা হচ্ছে, ঝুলন মেলা, এখন বেশ কিছুদিন চলবে। তো এখানে বড় মামি গিয়েছিল, দিয়ে দেখো আমার জন্য এই ক্লিপটা কিনে নিয়ে এসছে, দারুণ লাগছে কিন্তু। এরকম লম্বা ক্যাচার আমি ইউজ করি না, তো এই প্রথমবার আমি এরকম লম্বা ক্যাচার ইউজ করছি, ইউজ করে কিন্তু ভালোই লাগছে। তো চলো ব্লগে আর বেশি বকবক করছি না, সোনা পাপাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সোনা পাপাকে অনেকদিন ধরে দেখানো হয় না, তোমাদের সাথে আলাপ করানো হয় না। এই যে সোনা পাপা, সোনা তাকাও এদিকে, অনেকদিন তোমাদের আন্টিদের সাথে দেখা হয়নি, এদিকে তাকাও, এদিকে তাকাও, আন্টিরা রাগ করবে, এদিকে তাকাও। হ্যালো আন্টিরা, বলো 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 বলো, হ্যালো আন্টিরা, আমি এখন অসহ্য পালছি, কিচ্ছু খেতে পায় না। হ্যাঁ, আমরা এখন গরিব মানুষ, শুধু সেদ্ধ ভাত খাই আর থাকি না। শোনা, তোমাকে কথা বলতে হবে না, তুমি কথা বলবে না এখন, আমি জানি। টাটা করে দাও, টাটা টাটা বন্ধুরা, টাটা, পরের ভিডিওতে দেখা হবে, টাটা টাটা টাটা। হ্যাঁ, তো গাইস চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।